Assalamu alaikum, dear viewers. Today we will solve the activity 3.3.2 and it's from the textbook of class 9, page 40. Now let's check our understanding. এবার চলো আমরা যা বুঝেছি তা যাচাই করি. Read note on argumentative writing again and pick the best one from the alternatives given below. অর্থাৎ যুক্তিমূলক প্রবন্ধ এই লেখাটি আবার পড়ো এবং নিচে দেওয়া বিকল্পগুলো থেকে সঠিক উত্তরটি বাছাই করে নাও. Which is the first part of an argumentative essay? আর্গুমেন্টেটিভ বা যুক্তিমূলক প্রবন্ধের প্রথম অংশ কোনটি? আমরা জানি যে কোনো লেখারই প্রথমে থাকে ইন্ট্রোডাকশন বা ভূমিকা. ইন্ট্রোডাকশন মানে হচ্ছে ভূমিকা বা সূচনা. সুতরাং আর্গুমেন্টেটিভ বা যুক্তিমূলক প্রবন্ধের ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু নয়, প্রথমে থাকবে কি ভূমিকা. তারপরে বলছে which of this describes the topic of an argumentative essay? যুক্তিমূলক প্রবন্ধের টপিক বর্ণনা করে নিচের কোনটি? টপিকটাকে বর্ণনা করে মূলত থিসিস স্টেটমেন্ট, অর্থাৎ গবেষণামূলক প্রবন্ধের যে বিবৃতি সেটাই থিসিস, অর্থাৎ গবেষণামূলক প্রবন্ধের বিবৃতিটা মূলত শিরোনামটিকে বর্ণনা করে. তারপরে হাউ মেনি পার্টস ইজ দ্য আর্গুমেন্টেটিভ এসে মেড আপ অফ? আর্গুমেন্টেটিভ এসে কয়টি অংশে গঠিত? এখানে উত্তরটা মূলত 3 দিলেই ভালো হয়, তবে 5ও চলবে 5 দিলে. কোন অর্থে 3 হচ্ছে মূলত আর্গুমেন্টেটিভ এসে 3টি অংশে গঠিত. সেটিগুলো হচ্ছে প্রথমে থাকবে ইন্ট্রোডাকশন, দ্বিতীয়ত থাকবে বডি, 3 নম্বরে থাকবে কনক্লুশন, অর্থাৎ ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন. এই হচ্ছে 3টা পার্ট. সেই অর্থে 3 হচ্ছে কারেক্ট. তবে 5 কিভাবে, কোন সেন্সে 5 কারেক্ট? 5 হয় এই অর্থে যে বডিতে 3টি অংশ থাকে. আর্গুমেন্টেটিভ এসে বডি 3টি অংশে বিভক্ত. বডি অংশটি 3টি অংশে বিভক্ত বডিতে, যেমন বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, বডি প্যারাগ্রাফ 3, এভাবে 5টা হয়. তো বডির যেহেতু 3টা পার্ট, এইটাকে 3টা বলা হচ্ছে, আর ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন এই হচ্ছে 5টা. তো 3টা দেওয়াই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে. Which of this is required to be chosen before working on an argumentative essay? অর্থাৎ একটি যুক্তিমূলক প্রবন্ধের উপর কাজ করার আগে এইগুলোর মধ্য থেকে কোনটি বেছে নেওয়া প্রয়োজন? এইগুলোর মধ্য থেকে 4টা অপশন থেকে কোনটি বেছে নেওয়া প্রয়োজন যুক্তিমূলক প্রবন্ধ নিয়ে কাজ করার জন্য? প্রথমে বেছে নিতে হবে টপিক, মানে শিরোনাম কি হবে, লেখার শিরোনাম কি হবে, তার মানে টপিক সঠিক. Which of this supports the writer's claim? লেখকের দাবিকে সমর্থন করে কোনটি? ইন্ট্রোডাকশন, ভূমিকা, কনক্লুশন মানে উপসংহার, রিজনিং মানে যুক্তি, এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা. লেখকের দাবিকে সমর্থন করে মানে লেখকের দাবিটাকে সাব্যস্ত করে বা টিকিয়ে রাখে বা জোরালো করে, লেখকের দাবিকে জোরালো করে তার যুক্তি. সুতরাং রিজনিং হবে সঠিক উত্তর. হোয়াট ইজ দ্য মেইন আর্গুমেন্ট অফ অ্যান এসে? একটি প্রবন্ধের মূল বা প্রধান যুক্তিটা কোথায় বা মূল যুক্তি কি? ইন্ট্রোডাকশন, এক্সপ্লেনেশন, ক্লেইম নাকি কনক্লুশন? ক্লেইম, অবশ্যই দাবি. হোয়াট ইজ দ্য ইনফরমেশন দ্যাট সাপোর্টস দ্য রাইটার্স রিজনিং? অর্থাৎ লেখকের যুক্তিকে সমর্থন করে এমন তত্ত্ব কি? এমন তত্ত্বটি কোনটি লেখকের যুক্তিকে সমর্থন করে? মূলত কনক্লুশন, টপিক, ক্লেইম নাকি এভিডেন্স? নিঃসন্দেহে এভিডেন্স, মানে প্রমাণ, সাক্ষ্য প্রমাণ লাগবে যুক্তিকে সমর্থন করার জন্য, সেহেতু এভিডেন্স হবে সঠিক, তোমার রাইট অপশন. হোয়াট ইজ দ্য পারপাস অফ রিফিউট? মানে রিফিউট অর্থ হচ্ছে যুক্তি খণ্ডন. যুক্তি খণ্ডনের উদ্দেশ্য কি? যুক্তি খণ্ডনের উদ্দেশ্য হচ্ছে টু প্রুভ দ্যাট দ্য অপোজিং অপিনিয়ন ইজ রং. বিরুদ্ধ বা বিপরীত মতগুলো বা মতামতটা ভুল, সেটা প্রমাণ করাই হচ্ছে যুক্তি খণ্ডনের মূল উদ্দেশ্য. সুতরাং এটি হবে সঠিক, টু প্রুভ দ্যাট দ্য অপোজিং ওপিনিয়ন ইজ রং. আর টু ইন্ট্রোডিউস হোয়াট দ্য এসে উইল বি অ্যাবাউট, এটার অর্থ হচ্ছে এসে বা প্রবন্ধটি কি সম্পর্কে তা বলে দেওয়া বা প্রবর্তন করা, এটা হতে পারে না. টু সামারাইজ অল দ্য আইডিয়াস, সব ধারণাকে সামারাইজ করা মানে সারাংশ হিসাবে বা সংক্ষেপে তুলে ধরা, সেটা যুক্তি খণ্ডনের উদ্দেশ্য না. টু প্রোভাইড ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন বা পটভূমি দেওয়া, তথ্য দেওয়া সকল কিছুর, এটাও হতে পারে না. Facts and data that supports reasons in argumentative essay are called, অর্থাৎ তথ্য উপাত্ত যেগুলো আর্গুমেন্টেটিভ এসে বা যুক্তিমূলক প্রবন্ধতে রিজন বা যুক্তির সপক্ষে সাপোর্ট করে, যুক্তিটাকে জোরালোভাবে প্রমাণ করে, সেগুলাকে কি বলা হয়? সেগুলাকে বলা হয় এভিডেন্স, মানে প্রমাণ, এভিডেন্স সেগুলা.
The purpose of the conclusion is to conclusion বা উপসংহারের উদ্দেশ্যটা হচ্ছে restate the attention giver and background অর্থাৎ the purpose of the conclusion is to এখানে আমাদের একটু ভাবতে হবে আসলে যেটা দেখানো আছে মার্ক করা যেটা আছে সেটা সঠিক হবে কিনা আমরা অনুবাদ করে নিই তাহলে বুঝতে পারবো the purpose of the conclusion বা উপসংহারের উদ্দেশ্য কি give new information নতুন তথ্য দেওয়া restate the argument মানে যুক্তিগুলা পুনর্ব্যক্ত করা বা পুনরায় উল্লেখ করা and the reasons এবং কারণসমূহ যুক্তি এবং কারণসমূহকে পুনর্ব্যক্ত করা restate the attention giver and background attention giver মানে মনোযোগ আকর্ষণকারী শব্দগুলো পুনরায় বলা এবং পটভূমি বলে দেওয়া পুরোটা অর্থাৎ যা এতক্ষণ বলা হলো সবটা পটভূমি বলা give evidence and details প্রমাণ দেওয়া এবং ডিটেইলস বা বিস্তারিত তথ্য দেওয়া বা বিস্তারিত দেওয়া তো মূলত এখানে সঠিকটা হবে কনক্লুশন বা উপসংহারের উদ্দেশ্যটাকে যুক্তি এবং কারণগুলা পুনর্ব্যক্ত করা বা পুনরায় উল্লেখ করা সেহেতু এটা হবে সঠিক আমাদের সঠিকটা হবে এটা সঠিক or to this of our correct option restate the argument and the reason restate the argument and the reason এটি নয় তাহলে এই যে আমি হাইলাইট করে দিলাম তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক আনসার restate the argument and the reason thank you